আপনি আমাদেরকে ভূখণ্ড দিয়েছেন, আপনি আমাকে দেশ দিয়েছেন। রাস্তাতে টুকাই আই না, এই যে আমার সাথ করে একটা বাড়ি করে দিছে, আমি শান্তি মতনে ঘুমাইতেছি। হ্যাঁ, অসীন 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 দুয়া, এইরকম নেতা আমার দেশে দরকার। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আপনি ভালো তো বাবা? জি ইনশাআল্লাহ। চাচা আপনি তো বীর মুক্তিযোদ্ধা। জি। আপনি আমাকে ছেলে ডেকেছেন, তাই না? ছেলে ডেকেছেন। ছেলে বাবাজি। আপনি তো এই দেশের জন্য আপনি যুদ্ধ করেছেন। জি। আপনি বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা। আর আমি এই দেশের আপনার সন্তান, তাই না? সন্তান, আমার আমি এই সন্তান। মুজিব বর্ষ উপলক্ষে আমি 100টি ঘর নির্মাণ করে দেওয়ার যে কর্মকাণ্ড হাতে নিয়েছিলাম, এর মধ্যে আপনাকে আমি একটা 3 রুম বিশিষ্ট একটা টয়লেট সহ 3টা ফ্ল্যাট করে দিয়েছি, তাই না চাচি? হ্যাঁ। তো এটা আপনার ইচ্ছা ছিল যে আপনার কোনো ছেলে নাই, আমি সাধারণত টিন শিট বিল্ডিং করে দিই, ঠিক আছে? আপনি চেয়েছিলেন যে বাবা আমার কোনো ছেলে নাই, তুমি আমাকে যদি একটা ছাদওয়ালা, আমার মৃত্যুর আগে একটা ছাদওয়ালা বাড়ি করে দাও, তাহলে আমি মৃত্যুর পরও যে শান্তিতে থাকি। এরকম আপনার আমার আশা ছিল, সেই আশা আমার পূরণ করছি। কত বছর আগে পূরণ করছি? 3 বছর আগে। তাহলে এই বিষয়ে আপনার এখন আপনি যে আগে কি রকম ছিলেন, এখন কি অবস্থা? এখন আমার আল্লাহ আমার বাবা যে উছিলায় এইরকম নেতা আমার দেশে দরকার। এইরকম আমার নেতা দরকার এই দেশে উন্নতি করতে হইলে। এই নেতার আমার দরকার। এইরকম দিকে নেতা যদি সরকার বাইসে এই নেতা নেয়, তাহলে আমার দেশের উন্নতি হবে। এতে আমি তার দিল আর কোরআনের ভিতরে যে আমার রাস্তাতে টুকাই আই না, এই যে আমার সাথ করে একটা বাড়ি করে দিছে, আমি শান্তি মতনে ঘুমাইতেছি। হ্যাঁ, অসীন 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 দুয়া, আমার কি শান্তিতে যে বাবা আছি সেটা আমি বলবো না। এটা আল্লাহ পাক পরওয়ারদিকে জানবো, বাংলাদেশ সরকার জানবো, আমার পুলা বাবাজি সাইফুল ইসলাম জানবো যে আমার যে কই থেকে কোন জায়গায় না পৌঁছাইছে। এটা সব আল্লাহর ইচ্ছা, এটা সব আল্লাহর ইচ্ছা। আপনি চেয়েছিলেন, আমি দেখতাম মাঝে মধ্যে আপনি বলতেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার একটি ছাদওয়ালা যদি বাড়ি থাকতো। আপনি আমাদেরকে ভূখণ্ড দিয়েছেন, আপনি আমাকে দেশ দিয়েছেন, বঙ্গবন্ধুর ডাকে আপনি সাড়া দিয়ে আমাদের একটি দেশ দিয়েছেন। আপনি আজকে বীর মুক্তি, আর আমি আপনাকে ক্ষুদ্র একটি প্রয়াস, ক্ষুদ্র একটি 3 রুম বিশিষ্ট একটা টয়লেট সহ একটা ডাইনিং সহ একটা ফ্ল্যাট বাড়ি দিয়েছি। আর আমার এই প্রথম আমি টিন শিট বাড়ি করে দিয়েছি। আমি যারা গ্যাস সিলিন্ডার আগুনে যারা ঘর বাড়ি পুড়ে গেছে, যাদের এই আগুনে পুড়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অসহায়, এতিম, বিধবা, ওদেরকে আমি ঘর করে দিয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধাকে আমি প্রথম, আপনি আমার মুক্তিযোদ্ধা বাবা, ঠিক আছে? আপনাকে আমি একটা ঘর করে দিয়ে আমিও অনেক তৃপ্তি পেয়েছি। 4 বছর আগে এই কাজটা আমি শুরু করেছিলাম, কিন্তু 1 বছর পরে 3 বছর আগে হয়ে গেছে যে আপনি এই ঘরটা বুঝে পেয়েছেন। তখন আমাদের এই এলাকার এমপি সাহেব উদ্বোধন করেছিলেন। এই যে আপনাকে যে এই ঘরটি দিয়ে আমি যে কত শান্তি পেয়েছি। আপনি বলেছিলেন বাবা আমার কোনো ছেলে নাই, আমার মেয়ের আইসা এখানে, নাতির আইসা একটা ছাদের ঘরে থাকতে পারবে, আপনিও যেন এখানে নামাজ রোজা পড়তে পারেন, চাচি নামাজ রোজা পড়ে। এই যে আপনারা যে অনুভূতিটা, একটা সুন্দর একটা বাড়ি পেয়েছেন, এটা আপনার জন্য একটা আসলে এটা অন্য রকমের পাওয়া, তাই না বাবাজি? আমি তো বললাম যে সাইফুল ইসলামের উসিলায় যে আমার রাস্তাতে দৌড়াই না, আমার কোনোদিন কল্পনা ছিল না যে আমি ছাদের ঘরে থেকে যাইতে পারব। এই বীর একটা মুক্তিযোদ্ধা, তার এসস দয়া কিভাবে যে আমি পাইলাম আমি নিজেও জানি না। এটা হয়ে পেয়েছেন, এটা আল্লাহর উছিলা ছিল। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন একটি মানুষও যেন খোলা আকাশের নিচে না থাকে। আমরা যুবলীগ করি, আজকে যুবলীগের প্রতিষ্ঠা, আর আমি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই যে আজকের দিনে আপনার সাথে দেখা করতে আসছি। আর আজকে আমার এমন একটা আনন্দের দিন, আজকে আমি 100তম ঘর নির্মাণ করে দিব। আজকে 27 নম্বর ওয়ার্ডে আজকে 100তম ঘর আমি নির্মাণ করে দিব, 100টি।
আপনার এখানে করে এই যে একে একে করে আজকে আমার 100টি ঘর নির্মাণ হয়ে গেছে, 100টি মানুষের 100টি পরিবার, 100টি পরিবার, 100টি পরিবার আজকে এখানে আজকে যারা অসীম এখানে দয়া, থাকবে। অসীম দয়া, অসীম দয়া, অসীম দয়া। আল্লাহর কাছে অসীম দয়া যে মাথা গুইয়া এই দোয়াটা যে আল্লাহ রহমত করে আর কবুল করে। আল্লাহর কাছে কি চাওয়া বাবার আছে যে একটা উসিলায় রাস্তাতে দৌড়াই না আমার একটা ঘর করে দিছে, রাস্তাতে দৌড়াই না আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে, যে নাইলে এখন আমি মেঘে বিছতাম দইদের শুকাইতাম। তা আমার শখ ছিল সাত করা ঘরে সাইফুল ইসলাম আমারে কই থেকে দৌড়াই না আমার সাত করে আমার মনের আশা পড়েছে, তার আশা যে আল্লাহ পুরায়, আল্লাহর রহমত মেহেরবানি, আল্লাহ যে তারে বেস্ট নসিব করুক। চাচি কেমন আছেন? আমরা অসুস্থ না? আমার লগে লগেই তো অসুস্থ। অসুস্থ আপনার দুইজনই অসুস্থ, তাই না? অসুস্থ খুব আপনার তো হার্টের সমস্যা। হয়। আপনার মেয়েরা কেমন আছে? আল্লাহ চাইতে ভালো। নাতিরা কেমন আছে? আল্লাহ চাইতে ওরা ভালো। আসে এখানে না? আসে ওরা এই ঘর থেকে কেমন লাগে? না খুব ওরা কি বলে? খুব ওরা থাকে নাতি, নাতি কয়জন? দুই মেয়ে? দুই মেয়ে নাতি, নাতি ওরা আসে চারটা না? আর নাতনি দুই মেয়ের নাতনি তিনটা। মেয়ের ছেলে মেয়ে আসে চারজন। ওরা এসে কিরকম আনন্দ না পায়? হ্যাঁ এখন তার কুয়াশা ঢুকে না, আগে যে কষ্ট ছিল এরকম তার এখন নাই। আগে কিরকম ছিল আপনার? আগে তো কষ্ট করতে বললাম, ওই তো মেঘে বিজি রোদ্রে শুকাইছে এই অবস্থা। এখন এই সাইফুল ইসলামের রহমতে এইটা আর হয় না। জামাই এই বাড়ি ওইটা করিয়া ওরে অপারেশন করাইয়া পরে মারা স্টক করিয়া মরে যাওয়ার গিয়ে আমরা ডাউন করি। এখন তো আমরা একটা আপনার ছেলে আছি। আলহামদুলিল্লাহ, নজর রাখবেন বাবা, এতটুকু করছেন, আরো যদি করুন কিছু থাকে, যদি বাইচা যায়। সবচেয়ে বড় দাবি একটা আমার আপনার কাছে, কি? মাইয়া জামাই না সবচেয়ে বড় দাবি আমার একটার কাছে, যদি আমার বোধহয় হায়াত নাই, যদি মারা না, যায় কেন, আপনি বেঁচে বাবা এক মুঠ মাটি আপনার হাতে আমার দিয়ে দিই, ইনশাআল্লাহ, একটা ইনশাআল্লাহ, এক মুঠ মাটি। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ। আমার চাওয়া পাওয়ার কিছু ইনশাআল্লাহ, নাই, আমি এই কাজটা করব আপনার জন্য। হাত করে একটা ঘর কইরে দিব। আমি কোনোদিন ধারণা ছিল না, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর দান হয়েছে, তার উসিলায় আমার সব পাইছি। আমি আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, সব পাইছি। আমার আর চাওয়া পাওয়ার কিছুই নেই, কিছুই নাই আমার। ওনা যে আল্লাহ দেয় এইরকম গরিব দেখে যদি এইরকম আরো এই দুই 100 ঘর করে দেওয়া যেতে পারে, তাহলে এই আমার মতো দোয়া তারে সবই করবো না, আমি তো ইনশাআল্লাহ। আজকের দিনে, আজকে যে দিনটা, আজকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, জি। আজকে আমি আরেকটি ঘর, আমার 99তম ঘর হয়ে গেছে, আচ্ছা। আজকে 100তম ঘর করব। ও আচ্ছা, তো এরপর আমি আরো শত শত হাজার হাজার ঘর করে দিব। ইনশাআল্লাহ। এই যে আমি দেখেন 24 নম্বর ওয়ার্ডে ঘর করে দিয়েছি এক বিধবা মহিলারে, 23 নম্বর ওয়ার্ডে ঘর করে দিয়েছি এক বিধবা মহিলারে। তা এইভাবে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা মহল্লায়, পাড়া মহল্লায় ঘর, সামাসিবল, কল, এই তারপরে রাস্তা, ড্রেন, কালভার্ট, এই সমস্ত কাজ আমি করে যাচ্ছি। এটা আমি ছাত্রলীগ যখন করি, যখন আমি টাকা উপার্জন করতে শিখেছি, তখন থেকে আমি এগুলো করি। এই দেখেন, আপনি বলেছেন যে আমি মানুষের টিন শীট ঘর করে দিই, তাই না? আপনি বলেছেন বাবা তুই আমার জড়ায় ধরছেন, এই জড়ায় ধরে আপনি আমারে বলছেন যে বাবা তুই আমার একটা ছাদের ঘর করে দাও। আমি করে দিছি, আমার যদিও কষ্ট হয়েছে, অনেক দিন সময় লাগছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই ঘরটা তো হয়েছে। হ্যাঁ বাবা, এই ছেলে হয়েছে, এই হয়েছে, এখন কি একটা সুন্দর পরিবেশ আপনার সুন্দর আছে। পরিবেশে আমি আছি, সুন্দরিয়াতে আছি। সেটাই, এটা আসলে এটা আপনার জন্য সন্তান বাগানে। শোনা, চা লাগবে না, চা লাগবে না, চা লাগবে না, পানি বয় কি না, চা চা কি কাছে বাজান, চা খাবো, চা- বাজান, চা খাবো, চা বাজান চাইলে মনে করুন যে গরিব সবকিছু করে আমার না, একটা না, না। বাবা চা থাকবে খেয়ে না। যাবো, চা খেয়ে যাবো, চা খেয়ে যাই, একটু গল্প করে আপনার সাথে চা খেয়ে যাবো। আমি সরকারের কাছে আবেদন জানাইব যে এইরকম দেখা যে হাসিনা সরকার, আমার হাসিনা সরকার, যে এইরকম দেখা যে বাইসে বাইসে ঘরে ঘরে থেকে বাইসে বাইসে এইরকম সাইফুল ইসলাম তৈয়ার করুক, এতে আমি আল্লাহর কাছে খুশি, হাসিনাও তা আপনিও খুশি থাকবেন। সাইফুল আমরা আরো একটু উপরের দিকে নেওয়া যায় কি না সেটা দয়া করিয়া শেখ হাসিনা আপনি দেখবেন, দয়া করিয়া। উনারা কি উপরে উঠান যায় না এই মানুষ, যাতে নাকি
নিরীহ মানুষে উড়াইয়া ঠাই দিতেছে, ঘর বাড়ি সান্ত্বনা দিতেছে। আপনি কি তারা একটু সান্ত্বনা দিতে পারেন না শেখ হাসিনা? আপনি দয়া করে সাইফুল ইসলামকে একটু উপরের দিকে নেন, তাহলে আমাদের গরিবরা খুব খুশি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না, সেটা সেটা আমার কর্মের কারণে হয়তো পারে। আমি চেষ্টা করতেছি। আমি তো দেখেন, আমি এই 3 বছর আগে ঘরটা করে দিয়েছি, তাই না? জি। আমি মাঝে মধ্যে খবর নিতে আসি, তারপরে করোনা মহামারী বিভিন্ন সুখে দুঃখে আপনি আমার লাগে খাওয়ান পড়াই দিচ্ছেন, আমার খেয়াল নাই। সেটাই। এই যে দেখেন, আমি 3 বছর আগে কেউ তো জিজ্ঞেস করে নাই। না, জিজ্ঞাসা 3 করেন বছর না। আগে আপনার এরকম একটা ঘর করে দিয়েছি। আমি কখনো কিন্তু কোনো মিডিয়াতে প্রচারও করিনি, কোনো মিডিয়াতে প্রচারও করিনি, এরকম একটা ঘর করে দিয়েছি। তাই না? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি জন্মাইছি কিন্তু মাটির ঘরে। আপনি যখন আমাকে বলছেন না যে আমার 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 ছেলে নাই, হ্যাঁ, যে বাবা তুমি আমার ছেলের মতো, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, জড়ায় ধরছেন, জড়ায় যখন ধরে বলছেন যে তুমি যদি আমার একটা বাবা একটা ছাদলা ঘর করে দাও, তখন আমি অনেক খুশি হয়েছি যে আমার বাপেও আমার কাছে এরকম আবদার করে না কখনো। বাবার আছে হয়তো, বাপ আছে, তারপরে আপনি চিন্তা করলাম একটা লোক আমাকে বাবা ডাকলো, ওনার ছেলে নাই। তো আমার কাছে মনে হলো যে জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি আছে? একটা মুক্তিযোদ্ধা। আবার আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার পরিবারে বহুত লোক মুক্তিযোদ্ধা আছে, যে কাজী মুজাম্মেল সাহেব, যে আপনাদের কমান্ডার, আমাদের কাজী, তারপরে আমার খালাতো ভাই, চাচতো ভাই, মামাতো, অনেকে মুক্তিযোদ্ধা আছে। তো ওর সন্তান হিসেবে আমি চিন্তা করলাম যে ওদের কাছে ঋণ পরিশোধ করার এই একটা মুখ্যম সময়, যে একজন অসহায় মুক্তিযোদ্ধা আমাকে বলেছেন যে আমার ছেলে নাই, আমার মেয়ে আছে 2টি, ওদের নাতি, ওরা থাকতে পারে না, অসহায় মানবতার জীবন যাপন করে। তো আমি চিন্তা করলাম যে আমি এই সুযোগটা হাতছাড়া করবো কেন? আমি 3 বছর 4 বছর আগে ভিত্তিপ্রস্তর করে আমি পর্যায়ক্রমে এই ঘরটি করে দিয়েছি, তাই না? তখন আপনার কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো, সেই কথাটাই তো বলছে, এই শান্তি। ঘরটা সুন্দর। এটা টয়লেট না? হ্যাঁ, টয়লেট করে। এটা ডাইনিং না? টয়লেট করতে হবে না। এটা হলো একটা বেডরুম। এটা একটা বেডরুম, তাই না? এটা একটা বেডরুম। চাচা আচ্ছা, আপনার নাতি আসলে এখানে থাকে না? হ্যাঁ, নাতি নাত করা আছে, নাতি নাত করা আছে, বেশি হয়ে গেছে থাকতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেস্ট এসে আসলে আত্মীয়-স্বজন আসে। জানালাগুলো তো সুন্দর। আচ্ছা, বলে এটা একটা বেড, এটা হলো ড্রয়িং রুম। আছে এটা হলো টয়লেট, তাই না? টয়লেট ওই যে সামনে পার্ক করছি, মাস্টার বেড, এটা একটা টয়লেট না? না এটা কি? এটা তো কিচেন, তাই না? আপনার মনের আশা পূরণ হয়েছে তো? হ্যাঁ? বাবা, আপনার মনের আশা পূরণ হয়েছে? চাচি, মনের আশা পূরণ হয়েছে? এই যে এত সুন্দর একটা ইয়ে, এটা আপনাদের আপনার এগুলো আপনার ক্রেস্ট না? মুক্তিযুদ্ধের সনদ আপনার না? এটা জেলা প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় আপনি দিয়েছে না?